শহরের দুটি জায়গা কিন্তু উত্তপ্ত হচ্ছে, বেহালা এবং হাজরামোড়। বেহালার ছবি রেখেছে আপনাদের সামনে। সকাল 11টা নাগাদ 14 নম্বর বাস স্ট্যান্ডের সামনে ডায়মন্ড হারবার রোড অবরোধ করেছিলেন এসইউসিআই সমর্থকরা। এরপরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, অযোধ্যার বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে টেনে হিঁচড়ে ধর্মঘটিতে সরিয়ে নিয়ে গেল পুলিশ। এখন কি নজরদারি বাড়িতে পুলিশ কর্মীর সংখ্যা আরো বাড়ানো হয়েছে? একদমই অনুসূয়া, দেখো নজরদারি বাড়াতে এই মুহূর্তে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। বেহালা থানার পুলিশ আধিকারিকরা এখানে রয়েছে। আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগেই এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এসইউসিআই এর যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে একেবারে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়, তাদেরকে আটক করা হয়। পুলিশের তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কতজনকে আটক করা হয়েছে সেটা বলা না হলেও যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, সেটা হচ্ছে প্রায় 100-র কাছাকাছি এসইউসিআই কর্মী সমর্থকদের এই বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে প্রিজন ভ্যানে আটক করা হয়েছে। তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। এবং এই মুহূর্তে কোনো রকম এসইউসিআই এর কর্মী সমর্থক এখানে হাজির না থাকলেও তুমি দেখো এখানে যাতে আর কোনো রকম এখানে এসইউসিআই কর্মী সমর্থকরা এখানে জমায়েত করতে না পারে, কোনো রকম তাদের কর্মসূচি করতে না পারে, সেই কারণে প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এই যে ডায়মন্ড হারবার রোড তুমি দেখতে পাচ্ছ, সেই দুদিকের ডায়মন্ড হারবার রোড একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। এসইউসিআই কর্মী সমর্থকদের তারা অবরোধ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফে আধ ঘন্টা বন্ধ থাকার পর এই মুহূর্তে ডায়মন্ড হারবারের দুদিকের রোডেই প্রচুর পরিমাণে রাস্তা খুলে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার রোড দিয়ে বাস চলাচল, গাড়ি চলাচল করছে। এবং তুমি জানো যে সকাল থেকেই এই যে এসইউসিআই এর ডাকা বাংলা বন্ধ, সেখানে কিন্তু এই কলকাতা এবং বেহালায় তেমন প্রভাব পড়েনি। কিন্তু 10টা থেকে তাদের এসইউসিআই এর যখন বিভিন্ন জায়গায় কর্মসূচি শুরু হয়, তেমনই একটি কর্মসূচি ছিল বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে। তারা মিছিল বার করে তারা এই শিমুলতলা, সেখান থেকে মিছিল পর্যন্ত যায়। শিমুলতলা থেকে এসে তারা যখন এই 14 নম্বর বাস স্ট্যান্ডে তাদের মিছিল শেষ হয়, মিছিল শেষ হওয়ার পর তারা এখানে পথ অবরোধ করে। পথ অবরোধ করার পরই বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলছিল, শান্তিপূর্ণভাবেই পথ অবরোধ চলছিল। তারপরে আচমকা তাদের পুলিশ, যেটা আমরা দেখলাম বেহালা থানা পুলিশ আধিকারিকরা এই যে এসইউসিআই কর্মী সমর্থক তাদের একেবারে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। তখনই এই বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডে উত্তেজনা ছড়ায়। তারপর দীর্ঘক্ষণ এখানে পথ অবরোধ থাকার ফলে এখানে যে ট্রাফিকের প্রেসার তোমাকে দেখাবো, আমার পার্সন দেখাচ্ছে অভিজিৎ দত্ত। এখানে আধ ঘন্টা যেহেতু এই ডায়মন্ড হারবার রোড বন্ধ ছিল, সেই কারণে এই ডায়মন্ড হারবার রোডে ট্রাফিক প্রেসার কিছুটা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোড খুলে দেওয়া হয়েছে, তাতে আবার প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে। এসইউসিআই কর্মী সমর্থকদের তরফে যেটা জানা যাচ্ছে যে তাদের আর কোনো কর্মসূচি এই মুহূর্তে তাদের নেই। কিন্তু সৌমিত্র, বেশ কিছুক্ষণ পথ অবরোধ ছিল, তারপর এই মুহূর্তে কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে। বেহালায় যখন এই ছবি, তখন আপনাদের সামনে হাজরামোড় এবং শ্যামবাজারের ছবি রাখবো। উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শিবাশিস মৌলিক আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, তুমি ছবি দেখাও। উজ্জ্বলের কাছে যাবো। কিছুক্ষণ আগেই দক্ষিণ কলকাতার হাজরামোড়, ঠিক যে ঘটনা ঘটেছিল বেহালাতে, একই ছবি। ধর্মঘটিরা আসছিলেন, তারপর তাদের টেনে হিঁচড়ে পুলিশ সরিয়ে দিল। উজ্জ্বল, ধর্মঘটিরা এসইউসিআই সমর্থকরা তারা অভিযোগ করছিলেন তারা শান্তিপূর্ণ মিছিল করে আসছিলেন, সেই মিছিলে বাধা দিল পুলিশ। হাজরা মোড়ে থেকে ঠিক 10:30টার সময় তারা মিছিলে ডাক দিয়েছিল, কিন্তু যেহেতু হাজরা মোড় অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা, কারণ আমরা জানি যে এখান থেকে ঢিলছড়ার দূরত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই এখানে সকাল থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবং একই সঙ্গে মেট্রো স্টেশন, বিভিন্ন যেখানে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানেও পুলিশ কিন্তু মজুদ ছিল। যে মুহূর্তে ধর্মঘটিরা তারা রাস্তায় নেমেছে, সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু তাদেরকে আটক করেছে। এবং আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মহিলা এসইউসিআই সমর্থক তারা ছিলেন, এবং তারা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পুলিশ মহিলাদের যে অংশটা ছিল তাদেরকে আটক করে
রীতিমতন ধস্তাধস্তি হয়, কখনো চ্যাংদোলা করে তাদেরকে তুলে নিয়ে যেতে হয়, কখনো চুলের মুঠি ধরে তাদেরকে গাড়িতে আমরা তুলতে দেখেছি। অন্যদিকে পুলিশও কিন্তু আক্রান্ত হয়েছেন। এখানে বেশ কয়েকজন পুলিশ কর্মী আছেন যাদের হাত কেটে গেছে, নানা রকমভাবে তারা কিন্তু আক্রান্ত হয়েছে। ফলে সব মিলে আমরা দেখলাম প্রায় 15 মিনিট ধরে পুলিশের সঙ্গে এসইউসিআর কর্মীদের একটা ধস্তাধস্তি হলো, রীতিমতন উত্তেজনা তৈরি হলো। এবং যেহেতু এটা হাজরা মোড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 1:30 নাগাদ তিনি বাড়ি থেকে বেরোবেন বলে পুলিশের কাছে খবর, স্বাভাবিকভাবে এখানে এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এবং কোনো রকমভাবে যাতে এখানে কোনো যানজট না হয়, এসইউসিআই বা অন্য কোনো রাজনৈতিক দল যাতে এখানে সভা করতে না পারে, তার জন্য সক্রিয় থাকে পুলিশ। একাধিক ডিসি তারা এখানে উপস্থিত ছিল। সন্দীপ সাধুকাকে বলবো এই মুহূর্তে দেখাতে যে দেখো এখনো পর্যন্ত কিন্তু পুলিশের গাড়ি মজুত রয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ রয়েছে, তারা কিন্তু নজরদারি রাখছে যাতে হঠাৎ করে কোনো রকম ভাবে এখানে আবার কেউ জমায়েত করতে না একেবারে পারে। উজ্জ্বল কঠোর তবে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।